আসসালামু আলাইকুম। তো এটা হচ্ছে লাস্ট ডে, মানে নেপালে যেদিন ছিলাম সেই দিনকার। তো আমি চলে যাচ্ছিলাম হসপিটালে। আর এই দেখো, দেশ হোক আর বিদেশ হোক, নাইটির যে আরাম, যে বোঝেছে নাইটি পরেই ঘুরে বেড়ায়। হসপিটালের কাছেই কিন্তু আমাদের হোটেলটা ছিল, তো আমরা চা খাওয়ার জন্য বের হয়েছিলাম। আর চেঞ্জ করার আর কি ছিল, সেই জন্য চেঞ্জও করিনি, কারণ ওখানে আমি কাউকে পটাতে চাইনি বা কিছু করতে চাইনি। তো টাইটেই ঠিক আছে। তারপরে ওখান থেকে আমরা জল ভরে নিয়েছিলাম। আমাদের আর ঠিক ছিল না সেই দিনও বাড়ি আসবো কি আসবো না, বাট থ্যাঙ্কসফুলি সেই দিন কাজ হয়ে গেছিলো। তো বেরিয়ে পড়েছিলাম। আর আমরা কিন্তু একদম তাড়াহুড়োর মধ্যে বেরিয়েছিলাম, আর কোনো ভিডিও বানাতে পারিনি। তারপর এখানে এসে স্টেশনে আসলে আমাদের যাওয়ার টাইমেও যারা মানে সঙ্গে আমরা বসেছিলাম তারাও অনেক সুইট ছিল, আসা যাওয়ার সবাই। আর এখানে আমি চা নিয়ে নিয়েছিলাম। আসলে চাটা কিন্তু বেশ ভালো লাগছিলো আমার খেতে। তারপরে এটা মেবি কাঠারিয়া, হ্যাঁ কাঠারিয়া ছিল বা কি আমি জানি না, কারণ যেটাই ছিল এটা বিহারের মধ্যেই ছিল। আমি এখানে আবার ভিডিও বানিয়ে নিয়েছিলাম। আর ওখানে যে আমার সামনে কাকুটা ছিল, উনি আমাকে বারবার দেখছিল ভিডিও বানানোর কারণে। আর এখানে স্টেশনে এসে কিন্তু আমরা আবার একটা ট্রেন ধরে নিয়েছিলাম। আর আমার ছোট মনটা লেগেছিলো খেতে, তো ওই আমাকে বলছিল ডিমের পাউরুটি নেমেই আম্মু বা বড় মাসিকে বলবে যে ডিমের টোস্ট খাওয়াতে। বাট ওখানে কিন্তু টাইমের খুব একটা ছিল না, সেই জন্য কিন্তু আমি বললাম যে বিস্কুট খেয়ে নে। তো বিস্কুট কিনে আমরা বিস্কুটই খেয়ে নিয়েছিলাম, হয় এক দুটো করে, কারণ তখন খাওয়ার থেকে বেশি আমাদের বাড়ি আসার ছিল। তো এখানে ট্রেনে আমরা এই জায়গাটা আমি এখন জানি না, নাম মনে পড়ছে না, বাট এখান থেকে কিন্তু দেখতে বেশ সুন্দর লাগছিলো। আর কাছেই ছিল বাস স্ট্যান্ড। তো ট্রেন ধরার কথা ছিল, বাট এখানে নেমে আমরা টোটোওয়ালাদেরকে জিজ্ঞাসা করলাম যে এখান থেকে কি কোনো বাস যাবে। তো ওনারা বললো যে হ্যাঁ, শিলিগুড়ি থেকে একটা বাস বহরমপুর অবধি আসবে। তো আমাদের আর কি ছিল, আমরা ওখানেই বাস ধরেই চলে এসেছিলাম, কারণ ট্রেনে কিন্তু আমাদের আসার কোনো ঠিক ছিল না। তো টিকিট মানে করা ছিল না। তো আর কী বলবো, তো এখানে আমরা পাশেই চলে এসেছিলাম আর অনেক আরামে চলে এসেছিলাম। আর এই জায়গাটা মেবি কোথায় ছিল, ফারাক্কার আগেই ছিল। আমি জায়গা সেইভাবে চিনি না, কারণ আমি সেইভাবে কোথাও যাই না, মুর্শিদাবাদের মধ্যেই থাকি, কারণ আমার বাড়ি মুর্শিদাবাদ আর আমি এখানেই থাকতে পছন্দ করি। আমার যাওয়ার ইচ্ছে আছে হচ্ছে কাশ্মীর, ইনশাল্লাহ আল্লাহ চাইলে কোনো দিন পূরণ করে নেব। আর এখানে আমি কিন্তু একটু একটু করে ঘুমাচ্ছিলাম, আর ঘুম ভাঙছিল। আর আমি মাসিকে জিজ্ঞাসা করছিলাম এটা কোথায়, আবার ঘুমাচ্ছিলাম, আবার জিজ্ঞাসা করছিলাম। আর ভিডিওর সঙ্গে সঙ্গে একটু ভিডিও বানিয়ে নিচ্ছিলাম। আমি ভিডিওগুলোর কিন্তু স্পিড বাড়িয়ে দিয়েছি, আবার অনেকটা কেটেছিও। আমার কিন্তু অনেকটা গলা কাশি হচ্ছে, বাট আজকে একটু আমি রোজার মধ্যে ফাঁকা টাইম পেয়েছি, সেই জন্য আমি এডিট করতে বসে গেছি, মানে ভয়েস দেওয়ার জন্য। এডিট আমি সময় সময় একটু একটু করে রেখেছিলাম, এখনও দুটোর বাকি আছে। আসলে এর আগের দুটো একটা ভিডিও আছে, তা আমার এটা যেহেতু আমি আগে এডিট করে বসে আছি, সেই জন্য আমি এটাতেই ভয়েস দিচ্ছি। তারপরে কিন্তু আমি নেপালের দ্বিতীয় দিনের ভিডিওটায় ভয়েস দেবো ইনশাল্লাহ। আর একটু এডিটও করতে আছে। আর এই জায়গাগুলো কিন্তু দেখতে বেশ ভালোই লাগছিলো। ঠান্ডা লাগার থেকেও কিন্তু অসহ্যকর হচ্ছে এই কাশিটা। তোমাদেরকে কি বলবো, আমি এই রোজার টাইমে পড়ছি, মানে কোরআন পড়া বলো এমনি পড়া বলো, তো আমার কাশির জন্য কিন্তু আমি একদমই পড়তে পারছি না সেইভাবে। আর এখানে কিন্তু আমরা বাস চেঞ্জ করেছিলাম, কারণ ওই বাসটাতে একটু প্রবলেম হয়েছিল। এই দেখো, এই জায়গাটা এত সুন্দর লাগছিলো, অনেকটা নিচু অবধি ছিল, বাট ওখানে কুয়াশা টাইপের, ওটা কি কুয়াশা না আসলেই কি আমি জানি না, কুয়াশার মতোই লাগছিলো, বাট দেখতে কিন্তু খুবই সুন্দর লাগছিলো জায়গাটা। তো আমি এখানে একটু ভিডিও বানিয়ে নিয়েছিলাম। আমার অনেক বেশি কাশি হচ্ছে, তো আর ভিডিওটা আমি আবার কবে বানাবো না বানাবো, সেই জন্য ধরো আরও আজকেই দিয়ে দিছি। আর এটা হচ্ছে আয়রন ব্রিজ। আমি কিন্তু নাম জানতাম না, এটা আমার মাসি বললো যে এখানে একটা ব্রিজ আসবে, ওটার ভিডিও বানিয়ে নিস, তো সেই জন্য এটার নামটা একটু মনে আছে। আর তারপরে ওই ব্রিজটা, এই যে বাসটা ছিল, ওই বাসটাই কিন্তু যেতে একটু অসুবিধা লাগছিলো। আসলে হয়েছিল কি, বাসটাই একটু প্রবলেম হওয়ার কারণে আরেকটাই ওদের বাস ছিল যেটা এখান থেকে বহরমপুর যাচ্ছিলো। তো আবার ওনারা এখান থেকে আমাদেরকে আবার করেছিল, পিক আপ করে নিয়েছিল। আর আমি বাসে আসার টাইমে বলছিলাম যে আমি বাড়ি যেয়ে শুধু আলু দিয়ে মুড়ি খাওয়ার ইচ্ছা হচ্ছে, কিন্তু এখানে আলু না পেলেও ঘুগনি মুড়ি কিনতে পেয়ে গেছিলাম, মিষ্টি সঙ্গে ডিম।
চা, বাট আমি মিষ্টিটা খাইনি, ডিম আর হচ্ছে মুড়িটা খেয়ে এনেছিলাম। আর চা চা তো আমার ভালোই লাগে। তারপরে এটা নিয়েছিলাম হচ্ছে আমার মামাতো বোনের জন্য। তো এটাই আমি খুলে দেখছিলাম, ওই এসে আমাকে জিজ্ঞাসা করলো যে আপা এটা কার জন্য, আমি বললাম আমার জন্য। তো ওই কিন্তু মুখটা শুকিয়ে গেছিলো ওর, দেন ওই আর কিছু বলেনি। তারপরে কিন্তু আমি আবার একটু পরে যখন বললাম এটা তোমার, তখন কিন্তু ওই অনেক খুশি হয়েছিল আর জিজ্ঞাসা করছিলো, বললে যে এটা আমার তোমার, তাই বললো যে না, এটা আমি মজা করে বললাম। আর এই দেখো রাত্রের বেলায় কিন্তু আমার ছোটো মামি ফল নিয়ে চলে এসেছিলো, আর আমি কিন্তু ফল খাই না, শসা রেখে আমি সব দিয়ে দিয়েছিলাম।